হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথি একটি বহুল প্রশ্ন বা অনেক চিকিৎসকরাও এটা মনে করে থাকে যে হোমিওপ্যাথি মেডিসিন খুব সকালে খালি পেটে খেলে ভালো উপকার হয়। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে সবাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন হোমিওপ্যাথি মেডিসিন কোন সময় খেলে ভালো উপকার হয়। তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আমি প্রথমেই একটা হোমিওপ্যাথি বই নিলাম, যে বইটির নাম ম্যাজিক অফ এ সিঙ্গেল ডোজ, লেখক ডাক্তার রাতুল মাহমুদ সজল। এই বইতে তিনি এই বিষয় সম্পর্কে ভালোভাবে বিস্তারিত লিখেছেন এবং কয়েকটি উদাহরণও তিনি দিয়েছেন। তো চলুন আমরা এই বইটির কিছু উদাহরণগুলো দেখি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি ম্যাজিক অফ সিঙ্গেল ডোজ মেডিসিন বইয়ের 347 নম্বর পৃষ্ঠায়। এখানে 6 নম্বর পয়েন্টে বলা আছে, এলিয়াম সিপা দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দিস মেডিসিন ইজ জাস্ট আফটার মেল। অর্থাৎ এলিয়াম সিপা ঠিক আহারের পরই এই ওষুধটি প্রয়োগ করা হয়। আচ্ছা, 7 নম্বর পয়েন্টে আমরা একটু খেয়াল করি, অ্যালোসক্রেটিনা নেভার অ্যাডমিনিস্টার দ্য মেডিসিন ইন আর্লি মর্নিং জাস্ট আফটার ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং। অ্যালোসক্রেটিনা ওষুধটি খুব সকালে ঠিক আহারের পর এবং পানের পরপরই কখনোই প্রয়োগ করবেন না। অর্থাৎ অ্যালোসক্রেটিনার মেডিসিনটি খুব সকালে এবং ঠিক আহারের পরপরই খাওয়া উচিত নয়, বলেছেন ডাক্তার টিসি মণ্ডল। আচ্ছা, 4 নাম্বার পয়েন্টে লেখা আছে, অ্যাপিস মেলিফিকা নেভার লাই ডাউন জাস্ট আফটার টেকিং দ্য মেডিসিন। অর্থাৎ অ্যাপিস মেলিফিকা ওষুধটি সেবনের পরপরই শুয়ে পড়বেন না। আচ্ছা, আমরা একটু নিচে দেখি। 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে, সকালে নাস্তার পূর্ব সময় একটি সোরা দোষগ্ন ঔষধ সেবনের সর্বাপেক্ষা উৎকৃষ্ট সময়। অর্থাৎ একটি সোরা দোষগ্ন ঔষধ সকালে সেবনের জন্য উৎকৃষ্ট সময়, বলেছেন ডাক্তার সিএফ এস হ্যানিম্যান। আচ্ছা, আমরা পরবর্তী পৃষ্ঠায় একটু দেখি। 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে, অরাম মেটালিকাম ওষুধটি কখনোই রাত্রে প্রয়োগ করবেন না, বলেছেন ডাক্তার টিসি মণ্ডল। অরামেড মেডিসিনটি কখনোই রাত্রে প্রয়োগ করা উচিত নয়। আচ্ছা, তার নিচে আমরা আরেকটু দেখি। 13 নম্বর পয়েন্টে বলা হয়েছে, ব্যালিস পেরেনিস রাতে শুতে যাওয়ার সময় ব্যালিস দিও না, যেহেতু এটার অনিদ্রা উৎপাদনের প্রবণতা আছে। অর্থাৎ ব্যালিস মেডিসিনটি রাতে দিলে নিদ্রার ব্যাঘাত ঘটে। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠা একটু দেখি। এখানে 18 নম্বর পয়েন্টে বলা আছে, ক্যালকেরিয়া কার্বনিকা কখনোই ওষুধটি অমাবস্যা এবং পূর্ণিমায় প্রয়োগ করবেন না। ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটি অমাবস্যা এবং পূর্ণিমায় প্রয়োগ করার নিষেধ করা হয়েছে, বলেছেন ডাক্তার টিসি মণ্ডল। আচ্ছা, এখানে 19 নম্বর পয়েন্টে আরও বলা হয়েছে, এখানে ডিজিটেলিন লেখা আছে, মনে হয় ডিজিটালিস হবে আর কি, যদি রাত্রে সেবন করা হয় ঘুমে বিঘ্ন সৃষ্টি করে। আচ্ছা, আবার 20 নম্বর পয়েন্টে বলা হয়েছে, ইউফ্রেশিয়া অফিসিনালিস এই ওষুধ ভালো কাজ করে যখন ঠিক খাবার পরেই এটি প্রয়োগ করা হয়। অর্থাৎ ইউফ্রেশিয়া মেডিসিনটি খাবার পর প্রয়োগ করলে এটা ভালো উপকার হয়। আচ্ছা, পরবর্তী পৃষ্ঠায় আমরা একটু দেখি। 22 নম্বর পয়েন্টে বলা হয়েছে, হিপারসালভার খুব সকালে ওষুধটি প্রয়োগ কখনোই করবেন না। হিপারসালভার মেডিসিনটি খুব সকালে খালি পেটে প্রয়োগ করতে নিষেধ করা হয়েছে, বলছেন ডাক্তার হেনরি ফোর্ড। আচ্ছা, আয়োডিয়াম মেডিসিন 23 নম্বর পয়েন্টে, আয়োডিয়াম প্রসূতি অবস্থায় এটা প্রয়োগ করা উচিত নয় উচ্চ শক্তি ছাড়া। অর্থাৎ কেউ যদি সদ্য প্রসূতি হয়ে থাকে, অর্থাৎ কেউ যদি
অল্প দিন বাচ্চা জন্ম দিয়ে থাকে, এই ওষুধটি নিম্নশক্তি প্রয়োগ করা অনুচিত হবে। আচ্ছা, 24 নম্বর পয়েন্টে বলা হয়েছে ইগনেশিয়া যদি খুব বেশি তাড়া না থাকে তবে এই ওষুধ সকালে প্রয়োগ করাই ভালো। রাত্রে শুতে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে দিলে এটা সারা রাত ভীষণ অস্থিরতা সৃষ্টি করে। আমরা 27 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি ক্যালিমিওরিটিকাম ওষুধটি কখনোই সকালে ঘুম থেকে ওঠার পর প্রয়োগ করবেন না। ক্যালিমিওর সকাল ঘুম থেকে ওঠার পর প্রয়োগ করতে নিষেধ করা হয়েছে। ডাক্তার টিসি মণ্ডল। আচ্ছা, 28 নম্বর পয়েন্টে বলা হয়েছে মার্কুরিয়াস সলিবিলিস নেভার অ্যাপ্লাই দিস মেডিসিন অ্যাট নাইট, অর্থাৎ মার্কুরিয়াস সলিবিলিস রাত্রে ওষুধটি কখনো প্রয়োগ করবেন না। ডাক্তার টিসি মণ্ডল। আচ্ছা, আমরা আর একটু নিচে আসি। 31 নম্বর পয়েন্টে বলা হয়েছে নাক্স ভূমিকা ভালো কাজ করে যখন রাত্রে দেহ এবং মনের বিশ্রাম অবস্থায় প্রয়োগ হয়, আর সালফার সকালে। নাক্স ভূমিকা রাত্রে ভালো কাজ করে এবং সালফার সকালে ভালো কাজ করে, বলেছেন ডাক্তার ইবি ন্যাশ। 34 নম্বর পয়েন্টে বলা হয়েছে ফসফরাস এই ওষুধটি ঠিক খাবার পূর্বে বা পরে অথবা ঘুমিয়ে পড়ার পূর্বে কখনোই প্রয়োগ করবেন না। আচ্ছা, 35 নম্বর পয়েন্টে আবারও বলা হয়েছে ফসফরাস খালি পেটে বেশি বৃহৎ মাত্রা এবং ষষ্ঠ শক্তির নিচে এই ওষুধটি কখনোই দেওয়া উচিত নয়। 36 নম্বরে বলা হয়েছে সাইলেশিয়া অমাবস্যা পূর্ণিমায় ওষুধটি কখনো ব্যবহার করবেন না। আচ্ছা, আমরা শেষের দিকে একবারে 40 নম্বর পয়েন্টটা দেখি। থুজা অক্সিডেন্টালিস ভালো ফলাফলের জন্য রাত্রে প্রয়োগ করা উচিত শুতে যাওয়ার সময়। আচ্ছা, থুজা অক্সিডেন্টালিসের কথা বলা হয়েছে রাত্রে শুতে যাওয়ার পূর্বে প্রয়োগ করা উচিত। আচ্ছা, এখানে তিনি আরও নিচে বলেছেন আমার মনে হয় প্রতিটি ওষুধ সকালে হাত মুখ ধুয়ে বাসি পেটে খেতে হবে। এই বক্তব্য খণ্ডনের জন্য উপরের এই সামান্য কয়টি উদাহরণই যথেষ্ট। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই পুরো ভিডিওটা যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হোমিওপ্যাথি মেডিসিন খুব সকালে খালি পেটে খেতে হবে বিষয়টি এমন নয়। অনেক ওষুধ আছে যেগুলো রাত্রে খেলে খুব বেশি উপকার হয়, বরং সকালে খেলে কিছু কিছু মেডিসিন সকালে খেলে আরও ক্ষতির সম্ভাবনা থাকে। আপনারা অবশ্যই রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ সেবন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।